আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার বিকালের কিছু কাজ। বিকালে আমি এই যে এখানে বরবটির বীজ আর ফুলের বীজ রোপণ করব, মানে চারা ওঠানোর জন্য দিব। আর বরবটির গাছগুলো হচ্ছে এই যে একটা জাংলা দেখতেছেন, যাতে এই জাংলায় দিতে পারে। জাংলাটা নতুনই দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো গাছ নাই, তাই এখানে কিছু বরবটির বীজ লাগাবো। তো বরবটির বীজগুলো লাগানোর জন্য আমি এখানে ঝাড় বানিয়ে নিতেছি। একটা টেঙ্গি দিয়ে মাটিগুলো কুবিয়ে একদম মানে ঝুরঝুরে করে নিতে হবে। তো এখানে আমি টোটাল 5টা ঝাড় করব, কারণ হাইব্রিড বরবটির বীজগুলা দিব, যেগুলো 12 মাসই ধরে। সেই জন্য ওই গাছগুলো আবার বেশি একটা বড় হয় না, যার কারণে একটু ঘন করেই লাগাবো। বরবটিগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়। আমার ওই পাশে আর একটা গাছ আছে, ওই গাছটা কিছু বরবটি ধরছিল, এখনো আছে কিছু। তো যেমন ঝাড় বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। 2টে ঝাড় বানানো হয়ে গেছে, 3টে, আরও 2টা ঝাড় বানাবো। ঝাড় বানানোর পরে তারপরে এখানে বীজগুলো বপন করব। তো এখানে অনেক বাতাস হইতেছিল আর কি, খুব ভালো লাগতেছিল। বিকালের পরিবেশটা অনেক ভালো ছিল, ঠান্ডা ছিল। এই যে আমি আরও একটা ঝাড় বানাইতেছি। এই ঝাড়টা বানাইলেই আমার ঝাড় বানানো কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমার হয়ে গেল ঝাড় বানানো। এখন আমি বরবটির বীজগুলো নিয়ে এসি। একদম বরবটি শুকায় রাখা হয়েছিল, পাকা বরবটি ওইভাবেই আছে। একদম বীজটা বেছে লাগাবো। বীজ অবশ্য পানিতে ভিজায় তারপরে লাগাইলে ভালো হয়, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন, এই জন্য আর আমি বীজগুলো ভিজাই নেই। এমনি ভাবছি বৃষ্টি নামলে অনেক প্রচুর পানি পাবে, তার জন্য আর ভিজানো হয় নাই, এমনি লাগাই দিব। পরে দেখলাম যে এই কোনায় আর একটা ঝাড় দেওয়া যায়, তার জন্য আমি আরও একটা ঝাড় বানিয়ে নিলাম। এই যে লাউ গাছ, আমার ঝাড়গুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। বীজগুলো বপন করবো। এই যে বরবটির বীজগুলো ছাড়িয়ে নিতেছি আমি। বীজগুলো ছাড়ানো হয়ে গেলে বীজগুলো বপন করে দেব। কালো কালো ছিল বীজগুলো। তো আমি প্রতিটা ঝাড়ে 4টে করে বীজ দিতেছিলাম। এবার আমরা প্রত্যেকটা ঝাড়েই বীজগুলো বপন করে নিব। এই বীজগুলো বপন করা হয়ে গেলে তারপরে আমি কিছু গাঁদা ফুলের বীজ একটা মাটির পাত্রের ভিতরে চারা বসাবো।
তো এই যে আমি সেই তাগাড়িটা নিয়ে আসলাম। এটাই আমাকে আগে থেকেই এখানে আমি মাটি প্রস্তুত করে রাখছিলাম। অন্য একটা গাছও ছিল, সেই গাছটা না থাকার কারণে এখন এর ভিতরে আমি কেশুতি পাতা গাছ লাগাইছিলাম। সত্য কথা বলতে এই কেশুতি পাতা গাছগুলো বৃষ্টির জন্য মারা গেছে, তাই ভাবলাম যে তাগাড়িটা তো ফাঁকাই আছে, টবটা তাই করি। এটা অবশ্য টব না ফুলের, এটা একটা তাগাড়ি বলে আমাদের এদিকে মাটির। তো এইখানে আমি এই যে মাটিগুলো সুন্দরভাবে আগলা করে নিয়ে তারপরে ফুলের বীজগুলো ছাড়িয়ে নিয়ে কিছু মাটি তুলে রাখছি। বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরে তারপরে এর উপর দিয়ে ওই মাটিগুলো দিয়ে দিব। তো এই যে মাটিগুলো দিয়ে দিতেছি বীজগুলো দিয়ে। এখন একটা তালের পাতা নিয়ে, নারকেলের পাতা নিয়ে এটা এভাবে ঢেকে রাখবো, যদি মুরগি টুরগিতে এটা আগলা করে না ফেলে। তো এইভাবেই রেখে দিব। তো এই যে আমি বিকালে হাঁস মুরগিকে খেতে দিতে চলে আসলাম। ধান খাইতে দিতেছিলাম, মুরগিগুলাকে ছিটাই খাইতে দিলাম, আর হাঁসগুলাকে একটা বলের ভিতরে খাইতে দিলাম। হাঁসের খাবারে আবার পানি দিলে ভালো হয়, না হাঁসে আবার ভালো করে খেতে পারে না, ওদের গলা আটকাই যায়। পানি দেওয়ার পরে অনেক তাড়াতাড়ি খেয়ে নিতেছিল। তারপর কিছু পেতি হাঁস আর কিছু রাজহাঁস। তারপর চলে আসলাম বিকালে কাপড় চোপড় তুলতে উঠান থেকে। শুকনা কাপড়গুলো আর ভিজা কাপড়গুলো আলাদা করে রাখতেছিলাম। শুকনাগুলো আলাদা করে ভাঁজ করে রাখবো, আর ভিজাগুলো আবার ঘরে নিয়ে ছড়িয়ে রাখবো। তো যে ঘরে চলে আসলাম, শুকনাগুলো রেখে ভিজা কাপড় চোপড়গুলো এখানে ছড়িয়ে দিতেছিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।